সালটা 1912। স্পেনের আকাশে দেখা গেল পূর্ণ সূর্যগ্রহণ। অন্ধকার হয়ে গেল চারপাশ। ঠিক তার দুদিন পরেই ডুবে গিয়েছিল বিখ্যাত জাহাজ টাইটানিক। প্রায় 1 শতাব্দীরও বেশি সময় পর আগামীকাল বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে স্পেন। স্পেনের মূল ভূখণ্ড ছাড়াও আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের কিছু অংশ থেকে দিনের বেলায় এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। বিরল এই সূর্যগ্রহণ দেখতে এরই মধ্যে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী ও মহাকাশ প্রেমীরা। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পুরোপুরি বাধাগ্রস্ত হয়। এর ফলে দিনের বেলাতেই পৃথিবীতে নেমে আসে রাতের অন্ধকার। বিজ্ঞানীরা জানাচ্ছেন এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি সর্বোচ্চ 2 মিনিট 18 সেকেন্ড স্থায়ী হবে। স্পেনের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চল এবং মায়োর্কা দ্বীপের উপর দিয়ে যাবে এই গ্রহণের ছায়া। বিরল এই দৃশ্য উপভোগ করতে মাদ্রিদ প্ল্যানেটারিয়াম সহ বিভিন্ন স্থানে ভিড় করছেন মানুষ। স্পেন ছাড়াও ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে গ্রহণ দেখতে ভিড় করছেন হাজারো পর্যটক। 1954 সালের পর এই প্রথম দেশটিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আগ্নেয়গিরি ও হিমবাহের দেশে এমন দৃশ্য উপভোগ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। চোখের ক্ষতি এড়াতে বিশেষ ধরনের চশমা কেনার ধুম পড়েছে। স্পেন ও আইসল্যান্ড ছাড়াও উত্তর আমেরিকা, পশ্চিম আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অংশ থেকে কাল আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে কোনো অবস্থাতেই খালি চোখে সূর্যের দিকে না তাকানোর বিষয়ে বারবার সতর্ক করেছেন চিকিৎসকরা।